আসসালামু আলাইকুম। আমি শানুর রহমান খান, জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা বা সূত্র কিভাবে ব্যবহার করতে হয়, এর প্রথম পর্ব। তো চলুন শিখে নেওয়া যাক। এক্সেলের প্রধান কাজ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা, রেজাল্ট শীট তৈরি করা, স্যালারি শীট তৈরি করা। স্যালারি শীট তৈরি করতে মনে করেন যে আমি একদিন গ্যাপ দিছি, উইথাউট নোটিস আমি আসিনি অফিসে, তাহলে আমার ওই দিনের স্যালারি তো কাটাবে, তাই না? আমি যদি উইথাউট নোটিসে একদিন কামাই দিই অফিস, তাহলে তো আমার একদিনের স্যালারি কেটে নেবে। সে কেটে নেবে এরকম তো মনে করেন আমার এখানে 10-20 জন এমপ্লয়ি আছে, যাদের 100-200 আছে, প্রত্যেকটা কি এরকম ম্যানুয়ালি ইনপুট করা পসিবল না। তখন ওইখানে সূত্র অ্যাপ্লাই করে, এই ঘরে যদি সূত্র অ্যাপ্লাই করে সব ঘরে একই সূত্র বসে যেতে পারে সিস্টেমে। আচ্ছা, আমরা একটু এই সূত্রের দিকে যাই। হ্যাঁ, এক্সেলের কাজ বেশি না, ধাপ আপনার মনে রাখতে হবে, ধাপ, স্টেপ। মনে করেন কি ধরনের স্টেপ, আপনি বাসা থেকে যশোর আইটিতে আসবেন, এর একটা স্টেপ আছে, কিন্তু এক্সেলও ঠিক এরকম। আমি কি করতে চাচ্ছি, তার শুরুটা কেমন হবে এবং শেষটা কেমন হবে, এই ধাপগুলো দিয়ে জোড়াই দিলেই সূত্র দেবে। মনে করেন আমি এখানে দিলাম নেম, এখানে দিলাম হচ্ছে কোয়ান্টিটি, এখানে দিলাম প্রাইস। এখানে নেম বলতে কি আইটেম নেম, মানে আমরা কোনো প্রোডাক্টের নেম দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে এটা কেটে গেল না, এন এম ই আসছে না কিন্তু এখানে। তখন আমরা কি করব, এই যে দেখেন এইখানে হাত দিলে, এইখানে মাউসটা নিয়ে গেলে এরকম একটা চিহ্ন দেখাচ্ছে, মাঝখানে দাগ, দুই পাশে অ্যারো দেখাচ্ছে। দেখেন এখানে আমি লিখছি নাম, লেখাটা বড়, এন এম ইটা আসছে না, তাহলে আমরা ঘরটা বড় করতে হবে। এখানে গেলে দেখেন এখানে যখন যাচ্ছি একটা চিহ্ন দেখাচ্ছে, এখন যদি আমি ডাবল ক্লিক করি এটা ঘরটা বড় হয়ে যাবে। আপনারা প্রথমে এসএল দেন, হ্যাঁ, সিরিয়াল নাম্বার সরাই ফেলাইছি, এখানে কাট কপি করেন, কাট পেস্ট করেন। আমি দেখেন আমি পুরো তিনটা ধরেই সরাইছি, তিনটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করবো কি, মাউস ধরে টেনে নিয়ে গেলাম, যে আমি কন্ট্রোল এক্স দিলাম, মানে কাট। কাট দিয়ে আপনি যে ঘর থেকে যাচ্ছেন, ধরেন আমি এই ঘর থেকে যাচ্ছি, এক ঘর সরাবো, এখানে আসলাম, এসে কন্ট্রোল ভি দিলাম, সরে গেল। ঠিক আছে, এখন আমি 1 দিলাম, 2 দিলাম, এইভাবে যদি 100টা থাকে, আমি কি 100টা এইভাবে লিখে যাব? সিরিয়াল নাম্বার দেখেন, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এভাবে কি আমি 100টা যদি থাকে 100টা কি লিখে যাব? 100টা লিখে যাব। তাহলে কি করব, মনে যে কোনো দুইটা, অর্থাৎ যদি 1, 2 হয় আমি 3 কেটে দিই, এই দুইটা ধরে সিলেক্ট করতে হবে, এই দুইটা ধরে এই যে সিলেক্ট করতে হবে। করার পরে কি করবেন, এই যে দেখেন লাস্টে একটা পয়েন্টের মতো আছে, দেখছেন? এই পয়েন্টের উপরে যদি মাউস নিয়ে যান, এটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, দেখাচ্ছে না? এবার আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখেন, ধরে টান দেন নিচের দিকে। আমরা এখন 10 পর্যন্ত নেই। হ্যাঁ, 10টা নেই। মনে করেন এখানে দিলাম পিসি আইটেম, এবার নিচেরগুলো কেটে দেব কি করে? হ্যাঁ, নিচেরগুলো কেটে দেব কি করে? নিচেরগুলো কাটবেন কি করে? মনে করেন 10, 11 থেকে, সাপোজ 11 থেকে না, 11 তো আমি দেইনি। হ্যাঁ, তাহলে আমি আগে দেই 11, তারপরে বুঝাই। মনে করেন এখানে কত আসছে, 121 আসছে না? আমি 11 থেকে নিচের গুলো রাখবো না, 11 আসলাম, আসার পরে কন্ট্রোল দিলাম, শিফট দিলাম,
মানে প্রেস করে রাখলাম, রাইখে নিচের অ্যারো চিহ্ন দিলাম, কন্ট্রোল শিফট, নিচের অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন, বুঝছে গেছে। এখন আমি প্রথমে লাগলাম পিসি অর্থাৎ সিপ অথবা সিপিইউ, আমি সিপিইউ ধরেন কিনতেছি, এখানে মনিটর, তারপরে মাউস, তারপরে কিবোর্ড, তারপরে কি আছে, পেন ড্রাইভ, তারপরে লেখানো হচ্ছে ডঙ্গল, আর কি আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ এর মধ্যে, স্পিকার, তারপরে আছে মাউস প্যাড, মাউস প্যাড, আর কি আছে হেডফোন, র্যামই লেখেন র্যাম। আপনারা তো আর কিনতে পারবেন না, বিক্রিও করতে পারবেন। ধরেন আমি অফিসের জন্য কিনলাম, হ্যাঁ অফিসের জন্য সিপিইউ নিলাম হচ্ছে 5টা, এর প্রাইস হচ্ছে কত করে, ধরেন 20,000। মনিটর তাহলে সিপিইউ যখন 5টা, মনিটরও 5টা, মনিটর ধরেন 5,000, মাউস 5টা, সবই 5টা পাচ্ছে। এই পাশে যে এইগুলো হবে না, হ্যাঁ লেখেন, ওগুলো দিয়ে একটু লিখতে হবে, উপরে দিলেও হবে। পেন ড্রাইভ নিলাম 5টা, ডোঙ্গল 5টা, স্পিকার 5টা, মাউস 5টা, হেডফোন 5টা, র্যাম তো লাগবে বেশি, র্যাম হচ্ছে 10টা, মাউসের দাম ধরেন 200 টাকা, কিবোর্ডের দাম 400 টাকা, পেন ড্রাইভের দাম 600 টাকা, ঠিক আছে, ডোঙ্গলের দাম 350 টাকা, স্পিকারের দাম 800 টাকা, মাউস প্যাডের দাম 60 টাকা, হেডফোনের দাম 500 টাকা, র্যামের দাম 450 টাকা। আমরা কিন্তু অলরেডি মানে যোগ বিয়োগ গুণ ভাগে ঢুকে যাব, ঠিক আছে। এটা তো ইউনিট প্রাইস আমি বললাম, একটা পিসির দাম 20,000 টাকা, একটা মনিটরের দাম 5,000 টাকা, ইউনিট প্রাইস মানে সিঙ্গেল প্রাইস। এখন তাহলে আমরা 5টা কিনছি, টোটাল টাকা লাগবে না, তো কয় টাকা হয়েছে, এটা হচ্ছে ইউনিট প্রাইস, অর্থাৎ একটার দাম এত, তাহলে 5টার দাম কত আসবে, এটা হচ্ছে টোটাল টাকায় আসবে। একটা মনিটরের দাম 5,000, তাহলে 5টা মনিটরের দাম আসতে হবে এইভাবে, এটা হচ্ছে ইউনিট প্রাইস গেল। লেখা শিখলে হলে জানায়। এখন আমরা তো জানি যে 20,000 টাকা হলে 5-20 কত, 1 লাখ, আমরা বসাই দিতে পারি, কিন্তু আমরা ওইভাবে বসাই দিব না, আমরা জানি না, মনে করেন আমরা জানি না যে আসলে কয় টাকা হয়, আমরা এখন জানবো। কিভাবে জানবো? সূত্রের মাধ্যমে জানবো। আশা করি মাইক্রোসফট এক্সেলে সূত্র বা ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা শিখতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।